প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর ইংলিশ সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে, অর্থাৎ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30, টাইম 1 ঘন্টা। দাগ নম্বর 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অর্থাৎ একের দাগে তোমাদের ইংরেজি টেক্সট বুক থেকে একটি সিন অর্থাৎ একটি গল্প তুলে দেবে। সেই সিনটি খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 1 এই সিনটি তুলে দিয়েছি। সিনটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, ফসিল আর, উত্তর হবে অপশন সি, দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। নেক্সট কোশ্চেন নম্বর 2, দ্য রাইটার অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ, অর্থাৎ এই গল্পের লেখকের নাম কি? উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু ড্যাশ ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। উত্তর হবে অপশন সি, হট। নেক্সট দাগ নম্বর 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ পাঠ্য থেকে শব্দ বেছে নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, ড্যাশ মে বি ওভার 2 মিলিয়ন ইয়ার্স ওল্ড। উত্তর হবে রক্স অ্যান্ড মাউন্টেন, অর্থাৎ রক্স অ্যান্ড মাউন্টেন মে বি ওভার 2 মিলিয়ন ইয়ার্স ওল্ড। পরের প্রশ্ন, হি হ্যাড অনলি এন্টার্ড দ্য কন্টেন্টস ফর ফান। উত্তর হবে আফটার অল। নেক্সট কোশ্চেন নম্বর সি, দিস ড্যাশ হোয়াট ইট উড বি লাইক টু লিভ উইদাউট ইলেকট্রিসিটি। অ্যান্সার, ইমাজিন, অর্থাৎ দিস ইমাজিন হোয়াট ইট উড বি লাইক টু লিভ উইদাউট ইলেকট্রিসিটি। নেক্সট কোশ্চেন নম্বর ডি, আই হ্যাভ গট এ লেদার বাউন্ড ড্যাশ ফ্রম মাই গ্র্যান্ডফাদার। উত্তর বুক। নেক্সট কোশ্চেন নম্বর ই, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান ড্যাশ। উত্তর হ্যাজ টু লার্ন ইট ইজ আলফাবেট, অর্থাৎ টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইট ইজ আলফাবেট। নেক্সট কোশ্চেন নম্বর এফ, এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পাওয়ার ড্যাশ। উত্তর অফ এ বিগ রক। নেক্সট দাগ নম্বর 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 গুণ 2 সমান 2। অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের দুটি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হাউ ডু উই কেম টু নো অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। অ্যান্সার, উই কেম টু নো অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল ফ্রম রক্স, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড ফসিলস। নেক্সট কোশ্চেন, why do fairy tales need not to be true? Answer, fairy tales need not be true because they are not based on fact. এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই আলোচিত প্রত্যেকটি কোশ্চেন তোমরা খুব ভালোভাবে রেডি করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। উত্তর, টু নো অ্যাবাউট দ্য টেল of this world we must read the story of the earth in books. পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 4, ফ্রেম সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ডু নট কপি ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, কিন্তু পাঠ্য বই থেকে কপি করা যাবে না। প্রথম কোশ্চেন, ফরচুনেটলি। উত্তর, ফরচুনেটলি আই রিচ দ্য স্টেশন অন টাইম। পরের প্রশ্ন, ফ্যাসিনেটেড। অ্যান্সার, দ্য মিউজিয়াম ওয়াজ ফ্যাসিনেটিং টু ভিজিট। নেক্সট কোশ্চেন নম্বর সি, মেয়ারলি। উত্তর, হি মেয়ারলি স্মাইল অ্যান্ড সেড নাথিং। নেক্সট
কোশ্চেন নম্বর ডি ইন্টারেস্ট, উত্তর আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং। নেক্সট কোশ্চেন নম্বর ই সায়েন্টিস্ট, উত্তর রাজীব ফাদার ইজ এ সায়েন্টিস্ট। নেক্সট দাগ নম্বর 5 fill in the blanks with either the present continuous tense or the past continuous tense, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূর্ণ করতে হবে। 1 গুণ 3 সমান 3। প্রথম কোশ্চেন ইট ড্যাশ রেইন নাও, উত্তর হবে ইজ রেইনিং, অর্থাৎ ইট ইজ রেইনিং নাও। নেক্সট কোশ্চেন নম্বর বি রবি ড্যাশ এট 9 PM ইয়েস্টারডে, উত্তর হবে ওয়াজ স্টার্টিং, অর্থাৎ রবি ওয়াজ স্টার্টিং এট 9 PM ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন নম্বর সি আই ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও, উত্তর এম প্লেয়িং, অর্থাৎ আই এম প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। নেক্সট কোশ্চেন মাই ফাদার ড্যাশ ভিজিট ডেইলি টুডে, উত্তর ইজ ভিজিটিং, অর্থাৎ মাই ফাদার ইজ ভিজিটিং ডেইলি টুডে। নেক্সট কোশ্চেন মাই ফ্রেন্ড ড্যাশ স্লিপ নাও, উত্তর হবে ইজ স্লিপিং, অর্থাৎ মাই ফ্রেন্ড ইজ স্লিপিং নাও। নেক্সট দাগ নম্বর 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি সঠিক ভার্ব দ্বারা পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন দ্য সান রাইজ রাইজেস রোজ ইন দ্য ইস্ট, উত্তর রাইজেস, অর্থাৎ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট কোশ্চেন নম্বর 2 রবার্ট ব্রুস ড্যাশ ফাইটস ফট হার টু রি এগাইন, উত্তর রবার্ট ব্রুস ফট হার টু রি এগাইন। নেক্সট কোশ্চেন নম্বর 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো, 1 গুণ 2 সমান 2, অর্থাৎ বক্সের মধ্যে যে শব্দ দেওয়া রয়েছে যেমন লাইক পিপল টুক এবং সাইড, ছকের এই শব্দগুলি থেকে নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন অ্যান্ড দ্য লিটিল রিভার ড্যাশ ইট টু দ্য বিগ রিভার, উত্তর হবে অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। পরের প্রশ্ন ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ ড্যাশ, উত্তর ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিপল। নেক্সট রাইটিং, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় দুটো রাইটিং থাকবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা গ্রামার এবং রাইটিং দিয়েছি, তাই প্রতিটি গ্রামার এবং রাইটিং পরীক্ষার আগে খুব ভালোভাবে রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম রাইটিং দাগ নম্বর 8 এ রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড, প্রশ্নের মান 5, অর্থাৎ 70টি শব্দের মধ্যে একটি স্টোরি লিখতে হবে। নিচে যে হিন্টস রয়েছে এই হিন্টস অনুসারে তোমাদের একটি স্টোরি লিখতে হবে। এই স্টোরিটির উত্তর আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। স্টোরির উত্তরটি দেখে নাও। টাইটেল দিতে হবে দ্য ফক্স অ্যান্ড দ্য ক্র, উত্তর ওয়ান ডে এ ক্র ফাউন্ড এ পিসেস অফ মিট on the road. It was very happy and flew up to a tall tree with the mint in this beak. A clever fox saw the crow and wanted the meat for himself. He thought of a trick. The fox began to praise the crow, saying that it was very beautiful and had a sweet voice. He requested the crow to sing a song. The foolish crow became proud and opened its mouth to sing. The meat fell down. The fox quickly grabbed it and ran away. The crow felt sad and flew away. Next এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 8 এর বি রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড গিভেন এ সুইটেবল টাইটেল, প্রশ্নের মান 5, অর্থাৎ একটি গল্প লিখতে হবে যার মান থাকবে 5। হিন্টসগুলি তোমরা দেখে নাও। উত্তরটি দেখো, টাইটেল অর্থাৎ শিরোনাম দিতে হবে সেভ বি দ্য রেইন, উত্তর এ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ ফরেস্ট উইথ এ ব্যাগ ফুল অফ মানি। সাডেনলি হেভি রেন বিগান টু ফল, হি গট completely wet and started crossing the rain. Just then a robber came out from behind a tree and pointed a gun at him. The robber pulled the trigger, but the gun did not fire. The gunpowder had become wet because of the rain.
The merchant was unharmed. The robber ran away in fear. The merchant then realized that the rain had saved his life. He thanked God for the rain and went home safely. আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে, তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে তোমরা রেডি করে নাও।